দর্শকবৃন্দ, আমরা আজকে ফিল্ড ভিজিটে আসছি। এটা হচ্ছে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এরশাদ এরশাদের মতো, তাই তো? এরশাদ মানে এটা রানীপুকুর। রানীপুকুর নয়াপাড়া। আচ্ছা, এটা হচ্ছে রানীপুকুর নয়াপাড়ার জায়গা। তো আমরা এখানে দেখলাম যে পেছনে একটা সুন্দর একটা চিচিঙ্গা ক্ষেত, যাকে আমরা বলি স্নেক বোর্ড, যেটা দুধকুশি অনেক বলে, দুধকুশি বলে, ঠিক আছে। আচ্ছা, এই যে কৃষক ভাই চাষা আমাদের আছেন এখানে, তা উনি কষ্ট করে লাগাইছে, সুন্দর দেখতে, এত সুন্দর কষ্ট করে আসলে আপনার বেড়া দিয়েছেন, মাথা দিয়েছেন, ফলনও বেশ আলহামদুলিল্লাহ ভালো, গাছও ঠিক আছে। আর যেহেতু বৃষ্টির কারণে ফলন একটু কমছে, তাই না? অনেক কম। কিন্তু আমরা যেটা সবচেয়ে বেশি আমাদের লজ্জার বিষয়, কৃষিবিদ হয়ে আমি বলি, যে বাংলাদেশে আসলে কৃষি পণ্যের কোনো আলটিমেট দাম নাই। না, এই এখানে চিচিঙ্গার প্রতি মন 40 কেজি, প্রতি মন 40 কেজি 400 টাকা। তার মানে 1 কেজির দাম 10 টাকা। এটা কখন এখান থেকে সবাই নিয়ে যেতে হবে আপনাকে? আপনি এখান থেকে হারভেস্ট করতে হবে, দেন ভ্যানে করে নিয়ে যেতে হবে, কেন খরচ না? মনে সম্ভবত আর কত রাখা যাবে, এবার তারা আবার তোলা নিবে, ওখানে ইজারা নিবে না, জমা নিবে। তাই মনে করেন মনে ওরা 80 টাকা মতো ওরা নিয়ে নিবে। তার মানে 1 মন এখানে হারভেস্ট করার পরে, এই যে কষ্ট করে তারা বড় করার পরে তারা যখন বাজারে বিক্রি করবে, এর জন্য তার খরচ পড়বে প্রতি মনে বিক্রি হবার 320-30 টাকা হবে, তাই না? এরকম। আচ্ছা, এইটা করে আপনাদের আসলে কি রকম পোষাচ্ছে? এবার কাছে পোষাচ্ছে না, একদম পোষাচ্ছে না। যেমন আপনারা দেখেন ওনার একটা ড্রেসটা দেখেন, আমাদের কৃষক কিন্তু এরকমই। আমরা হয়তো অনেক সময় দেখি যে আসলে সফলতার গল্প দেখি, কৃষক চাষ করে অনেক কিছু করে ফেলছে, বাড়ি গাড়ি বিল্ডিং করে ফেলছে। কিন্তু আপনি যদি রিয়েল সিনারিও দেখেন, আপনি যদি কৃষিতে কৃষক যারা আসেন, দেখবেন তাদের অবস্থা এরকমই। এরা এই লুঙ্গি পরছে, সেরা লুঙ্গি, এই তার শার্ট, এটাই বাস্তব অবস্থা। বোধহয় ম্যাক্সিমামটা কিন্তু হয়েই থাকে। খায়াও শান্তি নেই, খায়াও মানে এখানে ওখান দিয়ে জীবনটা চলো। মনে করেন তাদের এই নিজের টাকা দিয়ে বীজ কেনা, তারা কিন্তু বীজ কিনছেন, বীজ কিনছেন, কি বীজ কিনছেন? কিন্তু বীজ, এটা বীজের দাম 1200 টাকা কেজি। 12 টাকা কেজি। কোন কোম্পানির বীজ, এটার নাম কি? এটা মানে লোকাল লোকাল কিনছেন, লোকালের দাম করে 12 টাকা কেজি। আরো যদি আপনার চিচিঙ্গাতে চারার দাম অনেক, 10 টাকা চারার দাম, তাই না? ওখানে আরো 10 টাকা। আমাদের নার্সারি 10 টাকা চারার দাম না, 10 টাকা 8 টাকা, মানে একটা ধরেন চারার দাম 10 টাকা 8 টাকা। এরপর তারা মাঝখানে সার দিল, কীটনাশক দিল, এগুলোর দাম আগুন হয়েছে, আগুন হয়েছে না? বেশি। কীটনাশকের এখন প্রতি 100 গ্রাম হলো 300 টাকা করে, প্রতি 100 গ্রামের দাম। একদিন ওষুধ দিবার গেলে 300 টাকার নিচে হয় না। কত ওষুধ দিচ্ছেন আপনি এখানে? কমের পক্ষে 7-8 বার গেছে ওষুধ। তাহলে 300-2100 না বেশি? আরো বেশি, সব মিলে খরচ হয়েছে আপনার। আরো ফিরে এই সার আছে, ম্যাগনেসিয়াম দেওয়া লাগবে, ইউরিয়া দেওয়া লাগবে, পটাশ, ফসফেট সব দেওয়া লাগবে। খরচ কিরকম আইডিয়া আছে আপনার? খরচ আইডিয়া আমার সব শুদ্ধ জাঙ্গি সহকারে 10-এর কাছাকাছি গেছে আপনার। কয় টাকা বিক্রি করলেন আপনি? এই 12-13 ইঞ্চি হওয়া, 12-13 হাজার। এখন মাঝখানে আপনার শোরুম আছে, জমি আছে। হ্যাঁ, এটা শোরুম আছে, কত কি আছে। দর্শক বৃন্দ দেখেন আপনারা যে এখানে তিনি কষ্ট করে ফসল ফলাইলেন, 4 মাস হচ্ছে, এটা 4 মাস হলো হয় না, ফাল্গুন মাস লাগাছি বাংলার। ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, 4 মাস হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম উনি 4 মাস ধরে নার্সিং করার পরে, এই যে এত কষ্ট করে বেড়াগুলো তিনি শ্রম দিল, নিজের সমস্ত শ্রম দেওয়ার পরেও তাদের আলটিমেট দাম পাচ্ছে না। আসলে 10 টাকা করে সবজি চিচিঙ্গা, এইটা কোনো রেট হইলো? তাহলে আমরা মিনিমাম তাদের একটা রেট দিতে হবে। তাই আমরা যদি বলি, বাংলাদেশ সরকারের কাছে একটা আবেদন থাকবে যে তারা অবশ্যই যেন প্রত্যেকটা কৃষি পণ্যের ক্ষেত্রে ফিক্সড প্রাইস থাকে। শুধুমাত্র চিচিঙ্গাই না, আমাদের কাছে ধানের ক্ষেত্রে অবস্থা, ধানে দেখা যাচ্ছে যে মন হচ্ছে 800 টাকা মন, ভুট্টার মন হচ্ছে আপনার ওটা সেম 800-900 এরকম মন থাকতেছে। তাহলে একটা কৃষক যখন পুরো 5 মাস 6 মাস ধরে ফসল ফলানোর পর যে আলটিমেট তার কোনো প্রাইস না পায়, তাহলে একটা এমন একটা রেঞ্জ হোক যে রেঞ্জটা যে প্রোডাকশন করে যেরকম পড়ে সেল এরকম হবে। একটা লিমিট করা, মনে করে আমাদের উৎপাদন করে 20 টাকা হয়, আমরা 30 থেকে 35 টাকা রেটটা করি, এই রেঞ্জে বিক্রিটা হয়। এবং এর জন্য প্রয়োজনীয় যে কোনো ধরনের সহায়তা আমরা কৃষি মন্ত্রণালয় থেকে করা হোক, তাহলে আমাদের যে ব্যক্তি ক্ষেত্রে কৃষকরা লাভবান হবে এবং যারা ভোক্তা তারাও খুব বেশি দামে তারা মাল কিনতে হবে না। আমরা চিচিঙ্গা দেখি, চিচিঙ্গা দেখা যায় যে 80 টাকা বিক্রি হয় না অনেক সময়। তাহলে এই যে একটা রিস্ক, এক্ষেত্রে ভোক্তাও কষ্ট পায়। সময় এবার তবু 400 আছে, কত সময় 80 টাকা, খালি 80 টাকা মন বিক্রি হয়, 100 টাকা বিক্রি মন মন। তাহলে আবার অনেক সময় তার বেশি দাম হয় না, বেশি দাম মতো হয়, বেশি দামও হয় আগাম তার দ্বারা। তাহলে এই যে একটা রিস্কের মধ্যে থাকা, আফসান ডাউনের মধ্যে থাকা, যে আপনি বেশি করলেন কম করলেন,
আবার কেউ পাইলো না, তাহলে রিস্ক না এটা? আর রিস্ক- মানে কোনো কিছু লাভ করবো, লস করলো। রিস্ক তাহলে এর ফলে কিন্তু একটা ফিক্সড একটা ইনকাম থাকতেছে না। না, আপনি অন্য যে কোনো চাকরি করেন, বেতন পাবেন না। ওরে কোনো হচ্ছে না। এবং এভাবেই কিন্তু আপনারা করে আসতেছে, কিন্তু আমরা কি এটা ঠিকভাবে এখানে এই জায়গায় আসতে পারবো? হ্যাঁ, আমরা যারা মান্থলি একটা বেতন পাই, মনে করি আমরা চাকরি করলে মিনিমাম 30,000 টাকা এখন পাবো, ঠিক থেকে কি ফ্রিতে আসতে পারবে? না, সম্ভব? এই জায়গাতে আমার ওই খুব কষ্টের আপনার মধ্যে। ছেলে কি করে? আমার ছেলে ওই কৃষি কাজে করে, একটা অটো চালায় আর একটা ঢাকায় থাকে। তারা কি কৃষিতে আছে, কি লাভ করছে, লস করছে? কৃষিতে থাকিয়ে লস হয়ে যায়, ওই জন্য ওরা অন্য ব্যবসা ধরছে। তো আমরা দেখতে পেলাম যদি এই কৃষিটা হচ্ছে, যেহেতু আমাদের তার লস দেখতেছে বারবার, কোনো আলটিমেট প্রাইস নাই, তাদের যে প্রজন্ম, তাদের যে সন্তানরা কিন্তু কৃষিতে আসতেছে না। এর ফলে আমরা দেখতে পাবো সামনের দিকে কিন্তু কৃষক প্রজন্মটা হারায় যাবে। তো সেটা আমরা চাই আমাদের সরকার সবাই মিলে এটা জন্য কাজ করি। এগুলো সম্পূর্ণটা আসিল এই এই যে রবি শস্য, এইবারকার পোষায় না দেখে এই যে ধান লাগে। ধান লাগাইছি। ভাই কত করে আলু তো নেয় না, আলু ভুঁয়ে ভুঁয়ে পালা দিয়ে দিয়ে থসিল, আলুর কোনো পাটি নেই। ভুট্টা তো সমস্যা তো ভুট্টে তবু চলছে, ভুট্টা চলে, ফিটিয়ে খাওয়া না ভুট্টা। হ্যাঁ ভুট্টে চলে, কিন্তু আলুর বেলা হাতে খুব বাজার খারাপ এইবারে। এই জন্য এবারকার ধান লাগাইছে, এগুলো সম্পূর্ণটা ছিল এই রবি শস্যের আবাদ। মানে বিভিন্ন ধরনের হয়তো করলা ছিল। হ্যাঁ হ্যাঁ, এইরকম জাঙ্গি একরেই গাছ দেখা যাচ্ছে, ওই গাছের গোড় হাতে জাঙ্গি ছিল। এবারে নাই, এবারে এই যে ধান লাগাইছে পোষায় না, এবারেও পোষাচ্ছে না। এবারে ঘন বৃষ্টিতে এই যে গাছও টিকতেছে না। হ্যাঁ, না, গাছ এই যে নষ্ট হয়ে গেছে, এখনো গাছের তাজা থাকি হয়, কিন্তু বৃষ্টির কারণে তাড়াতাড়ি গেছে, এবারকার কোনো লাভ হয়নি। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আর